বাস্তু শাস্ত্র। নমস্কার সকলকে, আমি রনি। সবাইকে স্বাগত বাস্তু শাস্ত্রতে, যেখানে ভয় পাওয়ার কোনো সীমিত জায়গা নেই। বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি স্টোরি আপলোড করতে পারিনি। চেষ্টা করবো এরপর থেকে সপ্তাহে অ্যাটলিস্ট 2টা করে স্টোরি আপলোড করার। সবাই পাশে থেকো। আজকে 6 নম্বর এপিসোডে আমি নিয়ে এসেছি মর্মান্তিক একটি ভৌতিক ঘটনা। যে ঘটনাটি শুনলে তোমরাও বলতে বাধ্য হবে যে সেই বাড়িতে এখনও তারা আছে কিভাবে। তার আগে বলে রাখি, বাস্তুশাস্ত্রতে তোমরাও তোমাদের ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা লিখে পাঠাতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে। শুধু সেই ঘটনাটি যেন অন্য কোনো চ্যানেলে শোনানো না হয়ে থাকে। তো চলো শুরু করি আজকের 6 নম্বর এপিসোড বাস্তু শাস্ত্রতে। ঘটনাটি লিখে পাঠিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার সুনয়না বিশ্বাস। হায় দাদা, আমি সুনয়না বিশ্বাস, শিলিগুড়িতে থাকি। প্রথমেই জানাই, তোমার ভয়েসে শোনা এখন অবধি 5টি ঘটনা দুর্দান্ত। সবসময় তোমার পাশে আছি। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার নতুন চ্যানেলের জন্য। এইবার আসি আমি আমার ঘটনাতে। আমি যেখানে থাকি সেই পাড়ার নাম বলছি না। আমাদের উল্টো পাশে দুটো বাড়ির পর একটা বাড়ি আছে, যে বাড়িটা 2 বছর আগে বিক্রি করা হয়েছে। যারা কিনেছে তাদেরও সেই বাড়িতে থাকা খুবই দুষ্করজনক হয়ে গেছে। ইভেন যাদের বাড়ি ছিল তারাও খুবই প্রবলেম ফেস করেছে দিনের পর দিন। আমি প্রথম থেকে সব বলছি। আজ থেকে 10 বছর আগে সেই বাড়িতে খালি 3টে ব্যক্তি থাকতো: কাকু, কাকিমা আর তাদের একমাত্র মেয়ে মৌমিতা দি। আমরা পাড়ার ছেলেমেয়েরা ওকে মৌদি বলে ডাকতাম। ছোট থেকেই ওদের বাড়িতে যখন যেতাম, সে বাড়িতে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করতো না। শুধু আমার একারই না, সবারই মুখে মুখে একই কথা শোনা যেত যে মৌদের বাড়িতে কোনো প্রাণ পাওয়া যায় না। ওদের বাড়িতে গেলে বেশিক্ষণ থাকতে পারা যায় না, ঘরগুলো কেমন যেন অন্ধকার অন্ধকার। ঠাকুর ঘর আছে, কিন্তু নিয়মিত পূজাও করতো না। যেহেতু কাকিমা বেশিরভাগ সময় অসুস্থ থাকতো, কাকু স্কুল টিচার, তাই ওনাকেও বাইরে চলে যেতে হতো। আর মোদিও কলেজ, বন্ধুবান্ধব এগুলো নিয়েই বেশি থাকতে ভালোবাসত। তাই ওর বাড়ির কোনো কাজ বা পূজা দেওয়া এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। এইভাবেই ওদের দিন কাটছিল। একদিন মোদির বিয়ে ঠিক হলো 2013 সালে জানুয়ারি মাসে। তার জন্যই তোড়জোড় শুরু হয়েছিল। 2012 নভেম্বরে যখন সবাই ব্যস্ত বিয়ের আয়োজন করতে, সাডেনলি মোদির পিসেমশাই মারা যান। সেই পিসেমশাই মোদিকে খুবই ভালোবাসত। যেদিন পিসেমশাই মারা যান সেদিন রাত থেকেই মোদির বাড়িতে প্রবলেম শুরু হলো। মোদি সেদিন রাত্রে ওয়াশরুমে যাবে বলে যখন ঘুম থেকে উঠেছে, তখন সে ঘর থেকে বার হয়ে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে দেখছে বাইরে দরজাটা খোলা, আর কে যেন দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে। মোদি সেটা দেখে আর একটু এগিয়ে যায় সেই দরজাটার দিকে। যেতে যেতেই দেখছে সেই অবয়বটি সেখানে আর নেই, আর দরজাটিও বন্ধ। মোদি ভাবল সে হয়তো ঘুমের মধ্যে ভুলভাল দেখছে,
তাই সে এই ব্যাপারটা ইগনোর করে ওয়াশরুমে চলে যায়। পরের দিন যখন মৌদি তার মার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করে, তখন কাকিমা অর্থাৎ মৌদির মা বলে ওঠে, জানিস তো মৌ, আমারও কালকে রাত্রে মনে হচ্ছিল কেউ যেন বিছানার চারপাশে হেঁটে বেড়াচ্ছে। মাঝে মাঝে বিছানার সামনে এসে দাঁড়াচ্ছে, আবার চলাফেরা শুরু করছে। কিছুক্ষণ পর থেকে আর কিছু বুঝিনি। মোদি সেগুলো শুনে আর কিছু বলেনি। এরম করে রোজই ছোট বড় কোনো না কোনো ইনসিডেন্ট হতো। পিসেমশাইয়ের শ্রাদ্ধ কাজ শেষ হলো যেদিন, সেদিন রাত থেকেই আরও বাড়িতে উপদ্রব শুরু হলো। ছাদ থেকে আওয়াজ আসা, ঠিক যেমন যদি কেউ দরজাটা আস্তে করে খুলে দেয় আর ছাদের সিঁড়ি থেকে নামতে শুরু করে, ঠিক সেরম আওয়াজ পাওয়া যেত। সকাল, দুপুরে, সন্ধ্যা, রাত, কোনো সময়ের ঠিক নেই। সারাক্ষণই মনে হতো কেউ না কেউ ঘরে আছে, বাড়ির 3 জন ব্যক্তি ছাড়া। ফাইনালি যখন বিয়ে হতে আর 1 সপ্তাহ বাকি, তখন একদিন মৌদি সব বিয়ের জিনিসপত্র যেগুলো কেনা হয়েছে, তত্ত্ব সাজানো হয়েছে, সেগুলো নিয়ে ছাদের উপরে একটা রুম ছিল, সেই রুমে রাখতে যায়। ওই রুমে গিয়ে মৌদি ল্যাপটপে একটা গান চালিয়ে দেয়, খুব লো ভলিউমে। সাথে সব জিনিসপত্র গোছাতেও থাকে। অনেকটা রাত হয়ে গেছে। সব গুছানো কমপ্লিট করে মৌদি ওই রুমেই থাকা বিছানাতে যখন ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য, তখন সে গানটা বন্ধ করে দেয়। 10 মিনিট পর সে শুনতে পায় কে যেন নিচের বাইরের ঘরে দরজাটা খুলে মৌদিকে ডাকছে, মৌ, মৌ, আয় নিচে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সেটা শুনে মৌদি ভাবছে কে ডাকছে। নিচে গিয়ে দেখবে কি না, হঠাৎ করে ওর মাথায় আসলো রাত বাজে 2:30। এখন কে আসবে তাকে ডাকতে? তখন সে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে যেন সিঁড়ি দিয়ে কেউ বারবার উঠছে, নামছে, বারবার দরজা খুলছে আর মৌ, মৌ বলে ডাকছে। সে ভয় পেয়ে আর নিচে যায়নি, সেই ছাদের রুমেই ঘুমিয়ে পড়েছিল। সকালে নিচে গিয়ে বাবা মাকে সব বলে। বাবা মাও সব বুঝতে পারে, বাড়িতে বজরংবলীর পুজো দেওয়ার আয়োজন করে। পুরোহিত মশাই এসে সব ঘটনা শুনেছে, শুনে বলছে আজকে আমি পুজো করছি, সাথে এটাও বলে যে আজকে সন্ধ্যার পর যেন তারা 3 জনই সেই পুরোহিত মশাইয়ের বাড়িতে যায়। পুজো শেষ করে সন্ধ্যে 7টা নাগাদ তারা 3 জন পুরোহিত মশাইয়ের বাড়িতে যায়। তখন পুরোহিত মশাই বলেন যে তার ওয়াইফের সাথে একটু কথা বলাবে মৌদিকে। মৌদি, কাকু কাকিমা সবাই মিলেই পুরোহিত মশাইয়ের ওয়াইফের সাথে কথা বলে আর সব ঘটনা তাকে জানায়। সেই পুরোহিতিনী সব শুনে মৌদিকে বলে, পিসেমশাই যেহেতু মৌদিকে খুবই ভালোবাসতেন, সেই পিসেমশাইয়ের নিজেদের কোনো সন্তান না থাকার ফলে মৌদিকে নিজের মেয়ের মতো দেখতেন ছোট থেকে, আর বড়ও করেছেন। তাই সে মারা যাওয়ার পরও মৌদির পিছুটান কাটাতে পারছিল না। সে চেয়েছিল মৌদিকে বোঝাতে যে তার
পিসেমশাই এখনো তার আশেপাশেই আছে। মোদি ভয় পেয়ে যায় এগুলো শুনে। তখন মোদি জিজ্ঞেস করে কিভাবে এগুলো কাটানো যায়। মোদিকে বলে সেই পুরোহিতিনী যে রোজ পিসেমশাইয়ের সামনে খাবারের জল দিতে 3 বেলা করে, আর বাড়িতে যেন সবসময় ধূপধুনো জ্বালানো থাকে। তাহলে তার আত্মার শান্তি পাবে। আর সাথে মোদিকে 2 দিন পর একটা মাদুলিও বানিয়ে দেয় আর বলে এটা যেন সে কোনোদিনই নিজের শরীর থেকে আলাদা না করে। এখন সে বিয়ে করে সুখে শান্তিতে আছে দাদা। এখন আর কোনো সমস্যা নেই। একটি ফুটফুটে সন্তানও হয়েছে। নিয়মিত এখনো পিসেমশাইকে খাবার আর জল দেয় 3 বেলা করে। আর সেই মাদুলিও শরীর থেকে সে এখনো আলাদা করেনি। 2 বছর আগেই তারা এই বাড়িটা বিক্রি করে বাইরে শিফট হয়েছে চাকরি সূত্রে। এখন নতুন বাড়ি কিনে যারা এসেছে তারা এই বাড়িতে সেরকম কিছু না হলেও মাঝে মাঝে দরজা নক করার আওয়াজ, বাসন পড়ে যাওয়ার আওয়াজ এগুলোই শুনতে পায়। তাছাড়া সেরকম কোনো আর প্রবলেম নেই। একটি কালো বিড়ালকে তারা রোজ খেতে দেয়। যেদিন যেদিন কালো বিড়ালটাকে খেতে দেওয়া হয় না সেদিন করেই আওয়াজগুলো শোনা যায়। এছাড়া আর কোনো প্রবলেম নেই। তো এই ছিল আমার ঘটনা দাদা। ভালো লাগলে পড়ে শুনিও। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। লেখার যদি কোনো ভুল হয় তাহলে একটু কষ্ট করে বুঝে নিও দাদা। সবার ভালো লাগলে আমি আরও ঘটনা লিখে পাঠাবো তোমায় দাদা। থ্যাংক ইউ সো মাচ। দারুণ একটা ঘটনা জানলাম সুনয়নার কাছ থেকে। বাড়ির মধ্যে এত রাত করে ডাকাডাকি করে কোনো অচেনা ব্যক্তি, সেটা শুনলেই তো কেমন গা শিউরে ওঠে। যাই হোক, খুব ভালো লাগলো। এরকম ঘটনা আরও চাই সুনয়নার থেকে। এইভাবেই সবাই পাশে থেকো। সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। সবাই ঘটনা পাঠাতে থাকো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে। আজ এইটুকুই। আবার দেখা হবে 7 নম্বর এপিসোডে। টিল দেন, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, পাশে থেকো।